আচ্ছা, এই ট্রেডটা খেয়াল করেন। এই ট্রেডের এসএল ছিল মাত্র 20 পিপস, ঠিক আছে, মাত্র 20 পিপস। আমার লাইনে মার্কেট টাচ করছে, টাচ করার পরে রেড ক্যান্ডেল বানাইছে, রেড ক্যান্ডেল বানানোর পরে ওখান থেকে সেল হয়ে যাচ্ছে। তো রেড ক্যান্ডেলটা হচ্ছে কি যে আমি সাথে সাথে নিতে পারি নাই ক্যান্ডেল, আমি দেখছি চারটা অনেকক্ষণ পরে, আলাম বাসছে, আলাম বাজার অনেক পরে দেখছি আমি, নিচে অনেক নিচে পড়ে গেছে। তো 10 পিপসেরও কম এসএল হইতো যদি আমি প্রথম যে রেড আমার লাইনে আসার পরে যে রেড ক্যান্ডেলটা বানাইছে এটাতে 10 পিপসেরও কম এসএল হইতো। তো মার্কেট কী করছে, ওখান থেকে পড়তেছে, ঠিক আছে। আমার 20 পিপস এসএল দিয়ে আমি টার্গেট কত রাখছি, 1:6, 1:6 হচ্ছে আমার টার্গেট। ট্রেডিংয়ে আসলে হোল্ডিং পাওয়ার যার নাই, যার ধৈর্য নাই, সে আসলে এখানে টিকতে পারবে না। এই মার্কেটে তার দ্বারা প্রফিটেবল হওয়া সম্ভব না, ঠিক আছে। আপনার রিস্ক টু রিওয়ার্ড যে রেশিও যদি 40% বা 45% বা 50%ও থাকে, তারপরেও আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন যদি আপনার ভিতরে হোল্ডিং পাওয়ার থাকে, ঠিক আছে। হোল্ডিং পাওয়ারেই মানুষ প্রফিটেবল হইতে পারে ট্রেডিংয়ে। অ্যাকুরেসি যদি 50 থাকে তাহলে তো আপনার আরও বেস্ট। 50% অ্যাকুরেসি নিয়ে আপনি যদি 1:3ও নিতে পারেন প্রতি ট্রেডে, তাহলেও ক্যাপিটাল মান্থলি আপনি ক্যাপিটাল ডাবল করে ফেলতে পারবেন, ঠিক আছে। যদিও ট্রেডিংয়ের রুলস হিসেবে আপনার ক্যাপিটাল, আপনি যে একটা ক্যাপিটাল নিয়ে আসছেন, এক্সাম্পল $1000 যদি আপনার অ্যাকাউন্টে থাকে, তাহলে এটা 20% যদি আপনি প্রফিট করতে পারেন তাহলে আপনি একটা প্রফিটেবল ট্রেডার, ঠিক আছে। 20%, বড় বড় ট্রেডাররা মান্থলি 10%, 20% এর চেয়ে বেশি কখনো করতে পারে না। তো আমাদের যেহেতু ছোট ক্যাপিটাল, আমরা রিস্কও নিও বেশি, তো সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল ডাবল করা আমাদের পক্ষে কোনো ব্যাপার না। ডাবল, 2 ডাবল, মাল্টিপলও করা সম্ভব ছোটো ক্যাপিটালের ক্ষেত্রে। আর এসএল যদি আপনি ছোট দিতে পারেন, যেমন আমার এই স্ট্র্যাটেজিতে এসএল হয় কখনো কখনো, এটা ভোলাটিলিটির উপর ডিপেন্ড করে। নিউ ইয়র্ক সেশনে একটা ক্যান্ডেল যদি 50 পিপস বানায়, তাহলে তো ওখানে 50 পিপস এসএল দিতে হবে, ঠিক আছে। আর নর্মাল সময় এমনিতে লন্ডন এশিয়ান সেশনে সর্বোচ্চ হচ্ছে 15-20 পিপস, 25 পিপস, 30 পিপস, এর চেয়ে বেশি এসএল থাকে না। আর টার্গেট থাকে সব সময়, আমি সবসময় 1:5, আমি টার্গেট 1:5 এর নিচে নর্মালি নিতে চাই না। যদিও 1:3 হলে হয়তো বা পার্সিয়াল প্রফিট টেকিং করি, বাকিটুকু হোল্ড করি। দেখেন মার্কেট কিন্তু আপে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, আপে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, ক্যান্ডেল একটা উপরে বানাচ্ছে, একটা নিচে বানাচ্ছে, যা ইচ্ছা করুক। আমার টার্গেট যে আমি ওখানে গেলে নিব, না হলে নিব না, ঠিক আছে। মনকে এইভাবেই তৈরি করতে হবে যে এখানে যদি মার্কেট যায় তাহলে আমি প্রফিটটা বুক করবো, না হলে করবো না, না হলে ব্রেক ইভেন হোক, ঠিক আছে। আমার তো এসএল ট্রেল করা আছে, আমার সেভ, এন্ট্রি সেভ, কোনো লস হবে না আলটিমেটলি। তো এই মাইন্ডসেটটা বিল্ড করতে হবে। অনেকে আমরা কি করি, আমরা অনেকে স্টুডেন্টের ভিতরে দেখছি যে কাজটা করে, যে হয়তো একটা প্রথমে এসএল খাইছে, পরেরটা 1:1 বা 1:2 বুক করে, তা আলটিমেট তো ভালো রেজাল্ট আসবে না, ঠিক আছে। হোল্ডিং করতে হবে। হোল্ডিং করলে আপনার 2টা 5টা এসএল খাওয়ার পরেও একটাতে আপনি সব রিকভার করতে পারবেন। অবশেষে আমাদের টিপি কিন্তু দিয়েই দিল মার্কেট দেখেন কত উপরে গেছে, কত নিচে আসছে, তারপরে আলটিমেটলি 1:6 এর টিপি কিন্তু দিয়েই দিল। তো এইটা হচ্ছে ধৈর্য, ঠিক আছে। ধৈর্য ধরে করতে পারলে আপনি প্রফিটেবল হইতে পারবেন, ঠিক আছে। আর অনেকেই হয়তো ভাববেন যে ভাই এত ছোট ডলার দিয়ে ট্রেড করেন, ভাই একটা ট্রেডারের অ্যাকাউন্ট একটা থাকে না, আর ওটা না বলি, ওটা বুঝে নেবেন। তো বিষয়টা হচ্ছে এটা।